আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আজকে একটা ভিন্নধর্মী একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেই বলতে পারেন যে না, ভিন্নধর্মী কি, সেটা তো থাম্বনেল ব্যাপারে আপনার চ্যানেলে অনেক থাম্বনেল আছে। তো হ্যাঁ, আমার চ্যানেলে অনেক থাম্বনেল ভিডিও আছে, যদি আপনারা দেখতে চান তাহলে দেখে আসতে পারেন। আর আমি আজকে যেই থাম্বনেলটা বানাবো সেটা একটু ডিফারেন্ট টাইপের, সেটা হলো একটা গজলের থাম্বনেল কীভাবে মেক করতে পারেন খুব সহজে। তো তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি ফোন দিয়ে একটা থাম্বনেল ইউজ করতে পারেন। তো তার জন্য একটা ফোন লাগবে আর কিছু অ্যাপ্লিকেশন লাগবে, যেমন পিক্সার্ট লাগবে, তারপর লাগবে এই কী বলে এটারে ক্রোম ব্রাউজার, আর কিছু না, এই দুইটাই লাগবে, এই দুইটা হলে চলবে। তো সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে ঢুকে যাবো। এত কিছু বাদ মানে পিক্সারে ফার্স্টে ঢুকবো না, আমাদের যেই এই পার্টিকেল লাগবে সেগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। তো তার জন্য আমরা সার্চ দিব banglafront.com। তো লিখে নিই বাংলা ফ্রন্ট। ওকে, তো বাংলা ফ্রন্ট লেখার পর আমরা দেখবো যে লিপিঘর নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা ঢুকে যাব। এই হলো লিপিঘরের ইন্টারফেস। তো আমরা নিচের দিকে যদি টাইনা আসে যাই তাহলে দেখবো যে ফ্রি ফ্রন্ট নামে অপশন আছে। তো আমরা ফ্রি ফ্রন্টে ঢুকে গেলাম। এখানে অসংখ্য ফ্রন্ট আছে, মানে হাজারের মতন ফ্রন্ট আছে। তো সেগুলো আপনারা সব কিছু ইউজ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে। তো আমি এখানে খুঁজে বের করব যে কোন থাম্বনেলটা, মানে কোন যে ইটা আছে, ফ্রন্টটা আছে বেশি সুন্দর, সেটা আমরা ইউজ করব। ওকে, তো আমরা একটা ফ্রন্ট চুজ করলাম। তারপর ডাউনলোড আইকনে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিডিও ঢুকেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানে এখানে লেখা আছে। তো আমাদের যেই লেখাটা আছে সেটা আমরা পেস্ট করে দেবো, আমাদের কাঙ্ক্ষিত একটা লেখা আপনারা দেখতে পারতেছেন। তো শিল্পী আলামিন, গাজী শিল্পী গোষ্ঠী, তুমি রহমান, তুমি ছাড়া কেউ নেই, গাজী শিল্পী গোষ্ঠী। তো এইসব লেখা আছে কিছু, আমরা এগুলাকে কেটে দিয়ে এখানে লেখা দেবো তুমি ছাড়া কেউ নেই। তো এটা হলো মূল টাইটেল, যেই সঙ্গীত আছে সেটার, ইসলামী সঙ্গীত। আচ্ছা, এতটুকু বাদ। তো আমরা যেই ইটা আছে, ফ্রন্ট আছে, সেখানে লিখে দিলাম গাজী শিল্পী গোষ্ঠী, শিল্পী আলামিন, সাউন্ড ডিজাইন এত, ভিডিও রিসেন্ট খান, অবশ্যই আমি করছি সেই ভিডিওটা। তো এটাকে আমরা একটা অ্যাসেস নিয়ে নিব। তো নিয়ে নিলাম একটা অ্যাসেস, সেটা আপনারা কী কাজ করবেন সেটা আমি দেখাতেছি। তো এটাকে আপনারা ক্রপ করে নেবেন একটুখানি, যাতে এটা আমরা মূলত ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলে এটা একটা পিএনজি আকারে হয়ে যাবে, সেটা টেক্সটের মতন দেখা যাবে। তো বেসিক্যালি এটা আমরা পিএনজি করার জন্য রেডি করতেছি, তার জন্য একটু ক্রপ করে নিলাম। দেন আমাদের যেই টাইটেল আছে সেই টাইটেলের জন্য একটা খুঁজতে হবে, ফ্রন্ট। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা ফ্রন্ট পেলাম, যেটা আমার ভালো লাগছে। তো এই ফ্রন্টটা আমরা ইউজ করি এখানে। ওকে, তুমি ছাড়া কেউ নেই। তো এটা আমরা ক্রপ করে দিলাম। ওকে, ক্রপ ডান। তো ক্রপ করার পর আমরা এটাকে পিএনজি আকারে করব, কনভার্ট করবো আর কি। তো এটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য আমরা ফার্স্ট সার্চ বারে যাবো। সার্চ বারে গিয়ে লিখবো remove.bg তে আসার পর দেখবেন যে আপলোড আইকনে ক্লিক করলে আপনার যে ইমেজগুলো আছে সেগুলো আপনার সামনে শো করবে। তো আমরা ইমেজগুলো সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট হয়ে গেছে দুইটা। তো আমরা এটাকে ডাউনলোডও করে নিলাম। ওকে, তো এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা মূল কাজে চলে যাব। তার জন্য আমরা পিক্সার্টে লগইন দেবো, পিক্সার্টে ঢুকবো। পিক্সার্টে ঢোকার পর একটা ইমেজ নিব, সেটা হলো ওকে। তো আমরা ইমেজটা নিলাম। তো এটার মূলত সাইজটা একটু ডিফারেন্ট আছে। আমি যে ইউটিউবের কভার সাইজ আছে সেটা, মানে থাম্বনেল সাইজ আছে, সেটা আমরা সেট করে দিলাম। তো আমরা একটু ফটোটা অ্যাডজাস্ট করে নিই। ওকে, তো ফটোটা দেখতে ভালো লাগতেছে। তো আমরা এটাকে একটু এডিট করে নিলাম, দেখতে একটু মানে কেমন বেখাপা ছিল। তো তার জন্য এটাকে এডিট আইকনে ক্লিক করে এডিট করতেছি। তো এটাকে মূল কথা হলো এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু হাইলাইট থাকবে, সামনেরটা ব্ল্যাক থাকবে। তো ব্যাকগ্রাউন্ডটা হলুদ মানাতেছে না, তার জন্য লাল করে দিলাম। তো লাল করার পর এখন আমরা যে কাজটা করব সেটা হলো
আমাদের মানে এই ইমেজগুলো অ্যাড করবো এখানে। ওকে, তো দেখতে পারতেছেন আমাদের এখানে সব কিছু লাগানো শেষ। এখন আমরা যেই নিচের একটা লাল দাগ আছে সেটা একটু বেশি কেমন কেমন জানি লাগতেছে, সেটা আমরা সব লাইন থেকে রিমুভ করে দেব। তার জন্য আমরা ফার্স্টে এটাতে ক্লিক করে, মানে ছবিতে ক্লিক করে ইরেজ আইকনে ক্লিক করলে দেখবেন যে এগুলো ইরেজ মানে একটা আপনার কাছে ব্রাশ এসে বসে, সেই ব্রাশ দিয়ে আপনি মুছতে পারবেন যে কোনো লেখা, যে কোনো কিছু। তো এটা অ্যাপ্লাই করে আমরা এখানে একটা সুন্দর একটা জিনিস তৈরি করলাম। ওকে, তো দেখতে অনেক ভালো লাগতেছে। তো তুমি ছাড়াটা একটু বড় দিলাম, কেউ নেই একটু ছোটো দিলাম। দেন যেই ক্রেডিট আছে আলামিন মানে শিল্পী ক্রেডিট, এবারে এডিট ক্রেডিট, ভিডিওগ্রাফি, ডিরেক্টর, সব কিছু ক্রেডিট একটু ছোটো ছোটো করে দিলাম। তার উপর যেই ইমেজটা আছে আমাদের কালো ইমেজ, তার উপর আমরা একটা এই আলামিনের একটা ছবি বসালাম, মানে আমাদের ক্লায়েন্টের। তো ছবিটা বসাইছি এমনি করে যাতে ব্যাকগ্রাউন্ড আর তার মধ্যে কোনো তফাৎ না থাকে, তো একদম ফুল মিলের মধ্যে একটা বসাইছি। তার জন্য আমরা একটু হালকা ব্রাশ করে এখানে মানে ফেড করে দিছি জিনিসটা, আর নিচে একটা লাল কালারের ফেড দিছি যাতে তার যেই বডিটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়ে যায়। তো আমরা করে দেবো পরে সেভ। তো দেখতে পেলেন খুব সহজে আমরা বানাই ফেললাম, রীতিমতো অনেক সময় লাগে নাই, খুব সহজে বানিয়ে ফেলছি। আর মাঝখান দিয়ে একটু টাইম দিয়েছি, যেটা আপনারা খুব সহজে পারবেন। আর যদি না পারেন তাহলে আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারেন। এই চ্যানেলের মধ্যে কয়েকটা থাম্বনেলের ডিজাইন আছে, সেখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। তো মূলত গজলের যেই বিষয়টা সেটা হলো অনেকে গজলের থাম্বনেলগুলো অনেক এক্সপেন্সিভভাবে বানায়, আর মূলত অনেক কম মানুষই পারে বানাইতে। তো সেই জন্য আর কি বলে দিলাম, আপনার পার্সোনাল যেই গজল আছে সেই গজলের থাম্বনেল আপনারা নিজে বানাতে পারবেন। তো বেশি কথা বাড়ালাম না, কাজ শেষ যেহেতু। তো আজকের জন্য এতটুকুই রইল। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, পাশে আসা বেল আইকনটি ডেফিনেটলি ক্লিক করে দেন পরবর্তীতে কোনো আমাদের আপডেট মিস না করার জন্য। তো আজকের জন্য বাই বাই, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেয়ার টেক কেয়ার, বাই বাই।